মাতিন্দা থেকে শুরু করে আছে ভাইস চেয়ারম্যান, বিশ্ব আমাদের ছাত্রনেতা এবং অন্যান্য সকল নেতৃত্ব খুব স্বাভাবিকভাবেই আমাদের আজকে যারা রক্তদাতা অর্থাৎ আমাদের যারা শ্রমিক সংগঠনে অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা আমাদের খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, যাদের শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে একদিকে নিজের জীবন জীবিকা নির্বাহ করেন, আবার সমাজের কাজে অংশগ্রহণ করেন, সেই শ্রমিক ভাই বন্ধু আমাদের যারা রক্ত দিচ্ছেন, আমি সকলকেই আমার পক্ষ থেকে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অভিনন্দন জানাই, আমার স্নেহ ভালোবাসা জানাই। এক্ষুনি আমার ম্যাডাম বলছিলেন, বিশ্ব বলছিল যে স্বাভাবিকভাবেই যে আমরা একটা রাজনৈতিক দল করি, সেই দলের নেত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের সাথে এবং পাশে থাকতে বলেন। শুধুমাত্র উন্নয়ন এবং পরিষেবা নয়, মানুষের আপদ বিপদ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, আমিও আপনাদের মতন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, মানুষের সাথে এবং পাশে থাকার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই বিভিন্ন কাজের মধ্যে থাকি। মানুষের সুখ দুঃখ বঞ্চনা, মানুষের অসুবিধা, তারই অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান কর্মসূচি। যে কথা ঠিক যে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল এই মুর্শিদাবাদ জেলায় শুধু নয়, সারা বাংলায়। আজকে যদি হসপিটালে কোথাও কোনো কাজের দরকার হয়, তার চিকিৎসা পরিষেবার দরকার হয়, সে গ্রামীণ হসপিটাল হতে পারে, ব্লক হতে পারে, শহর হতে পারে, বহরমপুর মেডিকেল কলেজ হতে পারে, আমাদের তৃণমূলের ভাই বন্ধু নেতৃত্বরা সকলে মিলে সেই মানুষটির পাশে দাঁড়ায় এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করি। সেই রকমই ঠিক আজকে এই মুর্শিদাবাদ জেলায় হসপিটালগুলোতে আমাদের বাড়ির পরিবারের সদস্যরা থাকেন, যান যখন, হয় বয়স্ক মানুষ হতে পারে, ছোট্ট শিশু হতে পারে, আমার সন্তান সম্ভবা বোন হতে পারে, যারই কোনো রক্তের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে সেই এলাকায় আমাদের তৃণমূলের নেতা কর্মী বা যে কোনো শাখা সংগঠনের আমাদের যারা থাকেন, তাদের মধ্য দিয়েই কিন্তু এই রক্তদানের ব্যবস্থা করা হয়। এটা নিশ্চিত যে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাব বাদ দিলে একমাত্র রাজনৈতিক দল এই মুর্শিদাবাদ জেলায় যারা রক্তদান কর্মসূচি সারা বছরের মতন সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করে থাকেন। শুনলে ভালো লাগবে যে শুধুমাত্র এই মুর্শিদাবাদ জেলার মহিলারা, শুধুমাত্র মহিলারা এই মুর্শিদাবাদ জেলায় রক্তদান কর্মসূচি করেন। তাদের উদ্যোগে মহিলা সভানেত্রী আছেন, তিনি জানেন, তিনিও ছিলেন, আমরাও থাকি। এবং শুনলে ভালো লাগবে যে আগামী 1 তারিখ থেকে আমাদের যে কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, নিশ্চিতভাবে সবাই মর্যাদার সাথে শ্রদ্ধার সাথে পালন করবেন। 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবেন, 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করবেন। একইভাবে আমাদের সংবিধান রক্ষায় 26 তারিখও পালন করবেন এবং গান্ধীজির মৃত্যুদিন সেই নাথুরাম গডসে
যার হাতে জাতির জনকের তার প্রতিবাদও করবেন। খুব স্বাভাবিকভাবেই আমরা চাইব এই রক্তদান কর্মসূচি আমি যে অনুষ্ঠানগুলো বললাম এর মধ্যে আছে। কারণ আমরাই আমার নিজের এলাকায় 1 তারিখ রক্তদান হবে, 12 তারিখ রক্তদান হবে, 23 তারিখ রক্তদান হবে। বিভিন্ন ব্লকে এবং শহরে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে এই রক্তদানের কর্মসূচি অনুষ্ঠিত হবে। রক্ত আমাদের কি কাজে লাগে এটা বলার অপেক্ষা রাখে না, কারণ এক একটা রক্ত হচ্ছে কি বলবো, সোনা প্লাটিনামের চেয়েও দামি। এই রক্তের মধ্যে আমরা যেমন হিমোগ্লোবিন পাই, আমরা এই রক্তের মধ্যে প্লাজমা পাই, আমরা এই রক্তের মধ্যে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ আমরা শ্বেত কণিকা পাই। খুব স্বাভাবিকভাবেই একটা রক্তের মধ্য দিয়ে নিশ্চিত থাকুন অনেকগুলো মানুষের উপকার করা যায়। কারণ মেডিকেল কলেজে যেহেতু ব্লাড সেপারেশন মেশিন আছে, এই রক্তটাকে ভেঙে নিয়ে কার প্লাজমা দরকার, কার হোয়াইট ব্লাড সেল দরকার, কার রেড ব্লাড সেল দরকার, খুব স্বাভাবিকভাবেই আমরা সেগুলো সরবরাহ করতে পারি। আর এগুলো পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য। শুধুমাত্র আমরা তৃণমূল কংগ্রেস আজকের শ্রমিক সংগঠন শুধু নয়, তৃণমূল কংগ্রেস যেমন একদিকে রক্তদান কর্মসূচি পালন করে, ঠিক একইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দপ্তর